আজকে একটা একদমই অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম সবার সামনে। সেটা হলো আজকে আমার মাসির মেয়ের আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাত খেতেও আমাদের বাড়ি এসেছিল। যে কারণে আমিও ছুটি নিয়ে চলে এসেছিলাম। তো ওকে সকাল, সকাল স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে আমাদের গ্রামের বলতে পারেন আমাদের পাড়ার যে শিব মন্দির সেখানে প্রণাম করতে নিয়ে যাওয়া হয়। মহাদেবের আশীর্বাদে আশা করি ওর আগামী দিনগুলো খুবই ভালো কাটবে। তো প্রণাম করতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রণাম করলো। তারপরে আমি কিছুক্ষণ পরে মন্দিরের দরজাটা খুলে দিয়েছিলাম যাতে করে ও সামনে থেকে মহাদেবকে দেখে এবং বাকি আমাদের আরো যারা আরাধ্য দেবী-দেবতা আছে তাদেরকে প্রণাম করতে পারে। তো ও শিবজির খুব মানে বড় ভক্ত আমার মতোই। তারপর আমাদের এই মন্দিরটিতে জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেক বছর। সেখানেই ও প্রণাম করতে গেছিল। তারপরে ওকে নিয়ে গেলাম আমাদের নিজেদের ঠাকুর ঘরে। এটা মোটামুটি আমার দাদুর বাবার, বাবার টাইম থেকে হয়তো মানে বানানো রয়েছে, একইভাবেই রয়েছে। সেটাকে সেমই রাখার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র রং চেঞ্জ করা ছাড়া আর কিছু চেঞ্জ করা হয়নি। তারপর ও আমাকে দিয়ে কিছু ভিডিও শুট করিয়েছে, কিছু ফটো শুট করিয়েছে। দেখুন আমাদের আপকামিং ব্রাইডের আমি কিছু ভিডিও করে দিয়েছিলাম, প্রোমো করে দিয়েছিলাম। কেমন লাগলো জানাবেন সবাই। তো তারপর আমি চলে গেছিলাম ওর খাবারটা সাজাতে। মোটামুটি সাজিয়েছি। আ জানি হয়তো অতটাও ভালোভাবে সাজাতে পারিনি। কিন্তু আমার মনে হয়েছে আমি ভালোই সাজিয়েছি। তো যাই হোক, এই যে রেডি ও খাওয়ার জন্য। তারপরে ও খাওয়া শুরু করেছে অ্যান্ড শাক দিয়ে ও ১ম ভাতটা খেয়েছে। তারপরে ও বলছে যে ওর খুব ভালো লেগেছে। তারপর দেখিয়ে দিল যে কি, কি আইটেম আছে। তো যাই হোক আমিও ওর সাথেই পাশেই খেতে বসে গেছিলাম। তো একসাথেই খেয়ে নিয়েছিলাম আমরা দুজনে। তারপর ও একটু টেডি নিয়ে খেলা করছিল, বাচ্চা মেয়ে। তো রায়পুরা ভাতের আমি সেরকম ভিডিও বেশি করতে পারিনি। কিন্তু বিয়েটা আমি পুরো শুট করেছি। সেটাই দেখাবো। এই যে বিয়ের দিন সকালবেলা আমরা সবাই চলে এসেছি গায়ে হলুদের জন্য হলে। তো আমরা যখন পৌঁছেছি তখন ও নিজেও গিয়ে পৌঁছায়নি। আমরা আগেই পৌঁছে গেছিলাম। তখনও ডেকোরেশনের কাজকর্ম কিছু চলছিল। তো এই যে আমাদের পুরোহিত মশাইও গোছাচ্ছিলেন জিনিসপত্র। সবাই একে, একে আসছিল। তো আমরা গিয়ে বসেই ছিলাম। ততক্ষণে ও কিছু বৃদ্ধির লোক এর কিছু ফটো শুট আমাদেরকে দিয়ে করিয়েছিল। সেগুলো করছিলাম। করতে, করতে তারপরে কিছুক্ষণ পর গায়ে হলুদ চলে আসে। গায়ে হলুদের তত্ত্ব এক, এক করে সব ঢোকানো হচ্ছিল। এত বেশি তত্ত্ব এসে গেছিল যে আমাদের এখান থেকেও লোকজনকে ওদেরকে হেল্প করতে হয়েছিল। গায়ে হলুদের তত্ত্ব ভেতরে নিয়ে আসার জন্য। তো এই যে দেখুন গায়ে হলুদের তত্ত্ব একে, একে ভেতরে আসছে। তত্ত্বগুলো একটু দেখিয়ে দিলাম সবাইকে। তারপরে এই মাঝে বসে পোজ দিচ্ছে। তারপরে ওর গায়ে হলুদের সময় হয়ে গেছিল তো গায়ে হলুদ শুরু হয়ে গেছিল। এবার সামনে এত লোকজন ভিড় করেছিল যে আমি পুরো ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি গায়ে হলুদের টাইমে। আর হঠাৎ করে ওই দিনে একটু গরমও পড়ে গেছিল। এটা আমি 13 ফেব্রুয়ারির কথা বলছি। যারা মানে জানো সবাই বুঝবে যে ওইদিন একটু দিনের বেলায় গরমটা ভালোই পড়ে গেছিল হঠাৎ করে। যাই হোক এক, এক করে সব রিচুয়ালস গুলো হচ্ছে এখানে। এতই রোদ ছিল যে আমাদের সবার মোটামুটি নিজেদের মাথা ঢাকা দিতে হয়েছিল। ও তো দিয়েই ছিল রিচুয়ালস এর জন্য। কিন্তু আমরাও সবাই মাথায় ঢাকা দিয়েই দাঁড়িয়েছিলাম। ও মাঝে, মাঝে আমাদের দিকে তাকিয়ে মানে শুধু একটা কথাই ও বলছিল যে, আ "এত টাকা-পয়সা খরচা করে ফেসিয়াল করলাম সেটা সবই কিন্তু এই রোদের জন্য নষ্ট হয়ে গেল।" যাই হোক এই রিচুয়ালস গুলো চলছে এখন
খুব সম্ভবত বরণ করা হচ্ছে ওদের পর। এরপর ওকে স্নান করানো হবে। যেহেতু এটা একটা হল ভাড়া করে করা হয়েছিল, ভাড়া করা মানে একটা ব্যাংকুয়েট হল। তো সেই ক্ষেত্রে এখানে আর পুকুরে স্নান করতে যাওয়া হয়নি। পুকুর থেকে জল নিয়ে এসে মানে জোগাড় তো সব করাই যায়। এখন আমরা সবাই জোগাড় হয়ে গেছি। তো পুকুর থেকে বটল করে জল ভরে নিয়ে এসে ওকে এখানে স্নান করানো হয়েছিল। এবার ওকে সুতো দিয়ে চারপাশে পাচ্ছিল, দেখুন আশীর্বাদ করছে সবাইকে। চারপাশে পাচ্ছিল, আমি জানি না এটাকে কি বলে, বাট এরকম একটা কিছু ছিল। এই যে এখনো বলছে ফেসিয়াল সব চলে গেল, সব নষ্ট, আশা বরবাদ। এই যে যেটা বলছিলাম জোগাড় করা হয়েছে, বটলে করে পুকুর থেকে জল নিয়ে আসা হয়েছে, সেটাই হচ্ছে একবার মাথায় দেওয়া হচ্ছে, স্নান করানো হচ্ছে এইভাবে। তারপর ও মেকআপ করতে ঢুকে গেল অ্যান্ড সেই সাথে সাথে আমরাও সবাই গেলাম পাশে একজন রিলেটিভের বাড়িতে রেডি হতে। তো বেরিয়ে গেছিলাম। এই যে বিয়ের দিনের আমার লোক, জানিও কেমন লাগলো আমাকে। তো অ্যাজ ইউজুয়াল ওখানেও আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, পৌঁছে গেছিলাম। এই যে আমাদের ব্রাইড রেডি হয়ে বসে আছে। তো তখনও পর্যন্ত গেস্টরা কেউ আসেনি, আস্তে আস্তে এক এক করে আসবে। তো এই যে বরও এসে গেছে। তারপর উম, এই যে পরপর বরকে বরণ করা, বরের চারপাশে ঘুরে ঘুরে এই জিনিসগুলো পরপর চলছিল। যদিও বর ঢোকার টাইমে আমি থাকতে পারিনি, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, তো আমাকে আরেক জায়গায় যেতে হয়েছিল। কিন্তু বর ঢোকার ১ মিনিটের মধ্যেই আমি আবার চলে এসেছিলাম। তো আমি সবটা শুট করতে পেরেছি। যাই হোক, এখানে সব রিচুয়ালস গুলো চলছে। এবার হচ্ছে সেই ভয়ঙ্কর মুহূর্ত, যখন আমার মনে হয় প্রত্যেকটা ব্রাইডেরই ভয় লাগে যে এইভাবে পিঁড়িতে তুলতে গিয়ে উল্টে পড়ে না যায়। কারণ আই নো সবার জন্য এটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স এইভাবে ওঠা। তারপর আবার এক হাতে ধরতে হবে, এক হাতে পান পাতা দিয়ে চাপা দিতে হবে, এরকম একটা ব্যাপার। সবসময় মনের মধ্যে এটাই চলতে থাকে যে কখন হচ্ছে গিয়ে সেই তুলে দেওয়া হবে ওপর দিকে, তখন যদিও পড়ে যায়। যাই হোক, তো এবার বরের চারপাশে এইভাবে ঘোরানো হচ্ছিল বউকে শুভ দৃষ্টি হওয়ার আগে। বর তো ওয়েট করেই আছে কখন ঘোরা শেষ হবে আর সে দেখবে তার বউয়ের মুখ। যাই হোক, সেই মুহূর্ত ফাইনালি এসছে, যখন একে অপরের মুখ দেখেছে, শুভ দৃষ্টি হয়েছে। তারপরেই আমি যেটা বলছিলাম ভয়ের দৃশ্যটা ঘুরে দেখবেন, এই দেখুন এইভাবে তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর সবাই বারণ করাতে আস্তে আস্তে ওদেরকে নামানো হয়। যদিও মালা বদল আগে হয়ে গিয়েছিল পিঁড়িতে বসিয়ে বউকে। তো এটা জাস্ট ক্যামেরাম্যান শুট করার জন্য একটা ফলস টেক একটা নেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর মোটামুটি সিঁদুরদানের জন্য তারপর আরো কয়েকটা রিচুয়ালস হয়েছিল, তো সেগুলো আমি শুট করতে পারিনি। তো সিঁদুরদানটা ডিরেক্টলি আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য এই আর কি এইভাবে সিঁদুরটাকে ঢেলে উনি প্রিপেয়ার করছিলেন। তো তারপর ওরা পজিশন নিচ্ছিল, পোজ সেট করছিল সবাই। এদিকে ক্যামেরাম্যান বলছে এইভাবে এই অ্যাঙ্গেলে। তো সেই ওয়েট করা হচ্ছিল, তারপরে আসছে সেই মুহূর্ত। আমি আর বেশি কথা বলছি না, এর মাঝে আপনারা দেখুন।
তো মমতার শুভজিতের শুভবিবাহ সুসম্পন্ন হলো। তারপর বিয়ের পর আবার এসব প্রক্রিয়া দিয়েই শুরু হয়েছে। এবার চলে যাচ্ছে রিসেপশনের দিনে। সেদিন সকালবেলা আমি অ্যাকচুয়ালি গার্ডেন ক্যাফেতে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। যেখানে ওই কমন হসপিটালের একটু মানে আগে করে যেটা আগে ছিল পেট্রোল পাম্পের পাশে সেটা এখন চেঞ্জ হয়ে ওই সম্পন্নতে আরকি শিফট করে দিয়েছে। এবং কি সুন্দরভাবে ভেতরটা ডেকোরেট করেছে। আমার তো খুবই ভালো লাগলো। অনেক বেটার লাগলো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ওখানে গেলে ডোসাটাই প্রেফার করি। সেটাই নিলাম। কোল্ড কফি নিয়েছিলাম। তার সাথে আমরা নিয়েছিলাম আ হট চকোলেট। তারপরে এই যে রিসেপশনের দিনের ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে। সবাই এসে হাজির হয়েছে। আমরা পৌঁছে গেছিলাম। অ্যাকচুয়ালি শুভজিৎ ও আমাদের বন্ধুর মতোই। সেজন্য ওর বাড়িতে ওর তরফ থেকেও আমরা নিমন্ত্রিত ছিলাম। যে কারণে আমাদেরকে সকাল থেকেই যাওয়ার নিমন্ত্রণ দেয়া হয়েছিল। বাট আমরা বিকেলে মানে দুপুরের দিকে গিয়ে পৌঁছেছি। তো এই যে অনুষ্ঠান চলছে, সবাই একে অপরের দায়িত্ব নিল। ভাত কাপড়ের, খুশি থাকার সবকিছুর দায়িত্ব। রাগ অভিমান ভাঙানোর এটসেট্রা সবকিছুর দায়িত্ব। তারপর আমরা ওকে জোর করছিলাম প্রণাম করার জন্য। আমরাই নিজেরা ওকে অ্যাকচুয়ালি আ মানে জোর করেছি ইচ্ছা করে সবাইকে মনে করেছি যে প্রণাম করতেই হবে। যাই হোক ও তো মানে খুশিই ছিল প্রণাম করার জন্য। মানে ওর কোনো প্রবলেম নেই করছে না করতে। যাই হোক সেটা হলো। এবার হচ্ছে গিয়ে রাতে রিসেপশন নাইট। তো এটা ছিল আমার ওই দিনের লুক। এটাও জানিও কেমন লাগলো। তো আমি অল্প-স্বল্প স্লোমো ভিডিও বানিয়েছি আমার নিজের জন্য। দেখে জানিও কেমন লাগছে। তারপরে এই যে সেলফি জোন এটা। আর পুরো মোটামুটি আ ডেকোরেশনের ছবি বা ভিডিও আমি শেয়ার করলাম এক, এক করে। এটা হচ্ছে মোটামুটি যেখানে স্টার্টার অ্যান্ড মিউজিক সিস্টেম মেইনলি রয়েছে। তো এখানে আমরা মোটামুটি স্টার্টার খাচ্ছিলাম। তারপরে আমি গেছিলাম মেনু কার্ডটা দেখতে। এটা হচ্ছে মেনু কার্ড। তো মোটামুটি লোকজন বসেছে আস্তে, আস্তে খেতে। এটা হচ্ছে খাবার জায়গা ওদের। ডেকোরেশনস গুলো দেখছিলাম অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে তার মধ্যে মাঝে, মাঝে ওরা গেস্ট অ্যাটেন্ড করছে, মাঝে, মাঝে ওরা ফটোশুট করে নিচ্ছে। মানে খুবই চাপের ব্যাপার থাকে যেটা আমি বুঝলাম ওদেরকে দেখে। মানে বিয়ের দিন আর রিসেপশনের দিন খুবই মানে সবকিছু মেইনটেইন করতে খুবই চাপ। দেখো এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল যে বিয়ের দিনের যে ব্যানার যেটা লাগানো হয়েছে ফটো এতে খুব ভালো লেগেছিল ওটা ওর। যাই হোক তো এক, এক করে সব ফটোশুট চলছিল। উম আমাদের ক্যামেরাম্যান দাদা উনি হচ্ছে গিয়ে ওকে পোজ শিখিয়ে দিচ্ছিলেন। এই যে পোজ দিচ্ছে আমাদের মহারানী। তারই মাঝে আবার মানে স্টেজে গিয়ে ওদেরকে ওয়েট করতে হচ্ছিল, গেস্টদের অ্যাটেন্ড করতে হচ্ছিল। এই জায়গায় আমাদের হচ্ছে গিয়ে কনেযাত্রী কনেযাত্রী চলে এসেছে। অ্যাকচুয়ালি আমি কনেযাত্রীরও পার্ট। সেইজন্য ওরা আসার পর আমি ওদের সাথে আরেকবার এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। তো এই যে কনেযাত্রী আসছে এক, এক করে। তারপরে আমরা এক, এক করে মোটামুটি খেতে বসে গেছিলাম সবাই। তো খাবারের একটা ভিডিও আমি শেয়ার করেছি সবার সাথে। প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি ইভেন্টটা আমাদের মনে হয় না যে এটা অন্য মানে ওদের আলাদাভাবে কোনো ইভেন্ট। প্রত্যেকটা মানে মুহূর্ত আমাদের মনে হচ্ছিল আমাদের সবার নিজের। অ্যাকচুয়ালি তো ওরা আমাদের এত কাছের তাই জন্য। তো যাই হোক অ্যাকচুয়ালি মিষ্টি যেটা সেটা আমি কিন্তু নিজে নিইনি। আমি সবই দেখিয়েছি শুধু মিষ্টি ছাড়া। সেটা আমি অন্যের পাতে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক পানটাও দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তো তারপর দেখলাম এই আঙ্কেল খুব সুন্দরভাবে মানে মনোযোগ দিয়ে ডান্স করছেন। তো এটাই আমার লাস্ট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। এরপর আবার পরে দেখা হবে অন্য ভিডিও